হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 2.1-এর আজ করব 4 এবং 5। আর গত ক্লাসে আমরা কিন্তু 3 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখোনি তারা অবশ্যই ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, আমাদের 4 নম্বরে বলেছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। অর্থাৎ এখানে 3টে করে রাশি দেওয়া আছে। দেখো, এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে, কিন্তু চতুর্থ নম্বর রাশিটা অর্থাৎ 4 নম্বর রাশিটা দেওয়া নেই। তো 4 নম্বর রাশিটা আমাদেরকে বের করতে হবে। তো 4 নম্বর রাশি আমাদের বের করার জন্য অবশ্যই একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা হচ্ছে, আমরা কিন্তু অনেক আগে দেখেছিলাম এই সূত্রটা। তো সূত্রটা আমাদের অনুশীলনী শুরুতে আমরা করেছিলাম। আর যে সকল শিক্ষার্থীরা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আজকে আবারও আমরা সূত্রটা নতুন করে বোঝানোর চেষ্টা করব। তো চলো দেখে আসি অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো প্রথমে আগে আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা কিন্তু লিখে রেখেছি যে 4-এর ক। তো 4-এর ক এখানে আমরা প্রথমে লিখলাম, এখানে দিয়ে প্রথম রাশি আমরা 5 পেয়েছি, দ্বিতীয় রাশি 7 এবং তৃতীয় রাশি 10, আর চতুর্থ রাশি আমাদেরকে যেহেতু বের করতে হবে, তো চতুর্থ রাশি সমান হট। আমরা জানি যার মান বের করতে হয় সেটা সমান সমান হট লিখতে হয়। তো এখন আমাদের সূত্রটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানে দেখো, আমি কিন্তু প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি লিখে রেখেছি। তো লিখে রাখার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এখানে যে এই সাইডে লেখা আছে এই রাশিগুলোর মান আমি যার যার নিচে সেটা দিয়ে দেব। অর্থাৎ দেখো, প্রথম রাশির মান কত? প্রথম রাশির মান কিন্তু 5 আছে, তাই আমরা 5 দিয়ে দেব। এখানে গুণ চিহ্ন আছে তাই গুণ দেব। চতুর্থ রাশির মান বের করতে হবে, তাই চতুর্থ রাশিটা যেমন আছে ঠিক তেমনভাবে আমরা রেখে দিই, কারণ যার মান বের করতে হয় সেটা সবসময় বাঁ পাশে রাখতে হয়। তো বাঁ পাশেই আছে। আর এখানে দ্বিতীয় রাশির মানটা 7, তাই 7 আমরা রাখলাম। এখানে গুণ চিহ্ন ছিল তাই গুণ। তৃতীয় রাশির মান 10, তাই আমি এখানে 10 দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এই যে যার মান বের করতে হবে শুধুমাত্র সেই রাশি বা সেই পদটা শুধুমাত্র বাঁ পাশে রাখতে হবে, আর বাদ বাকি সব কিছু অপোজিট সাইডে বিপরীত চিহ্ন যুক্ত করে নিয়ে যেতে হবে। অর্থাৎ দেখো, এখানে আমাদের চতুর্থ রাশির মান বের করতে হবে। তাহলে চতুর্থ রাশির সাথে কিন্তু 5 আছে, 5 আকার গুণ আকারে আছে। তো 5 আমরা যদি এই সাইডে নিয়ে আসতে যাই তাহলে গুণের বিপরীত কি? ভাগ। তাহলে ভাগ চলে আসবে। আর এখানে যদি যোগ থাকতো তাহলে এই সাইডে আসলে বিয়োগ হতো, এখানে বিয়োগ থাকলে এখানে যোগ হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা আগে আমার ক্লাস করেছো তারা তো অনেক ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে দেখো 7 আর 10 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 70 হয়। আর এখানে দেখো এই 5 গুণ আকারে ছিল, তাই 5 এখানে এসে ভাগ হয়ে গেল। তো ভাগ হয়ে যাওয়ার পরে এখন আমরা জানি যে যদি 70কে 5 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে হবে 14। অর্থাৎ চতুর্থ রাশিটির মান হবে আমাদের কত বলো তো? 14। তো আশা করি বুঝতে পেরেছো, কারণ অঙ্কগুলো অনেক সহজ ছিল, অনেক ইজি ছিল। তো যে সকল শিক্ষার্থীরা বুঝতে পারেনি তারা অবশ্যই ভিডিওটা আরও একবার দেখে নিও, যেহেতু নতুন ক্লাসের নতুন অঙ্ক বুঝতে একটু অসুবিধা হওয়ারই কথা। তো এখানে দেখো, আমাদের 2 নম্বর অঙ্কটাতে কি বলছে? 2 নম্বর অঙ্কটাতে 15 আছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে 25 এবং 3 নম্বর রাশি আছে 33। তো যেহেতু এখানে আমাদের 15 ছিল প্রথম রাশি, তো এখানে দেখো আমাদের 15 কিন্তু আমরা প্রথম রাশি লিখে দিলাম। এখানে গুণ চিহ্ন ছিল তাই গুণ রেখে দিলাম। এখানে চতুর্থ রাশি আমাদের যেহেতু বের করতে হবে, তাই চতুর্থ রাশিটা যেমন আছে আমি ঠিক তেমনই রেখে দেব। দেওয়ার পরে এখানে দেখো সমান সমান ছিল তাই সমান সমান দিলাম। এবার দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশির মান ছিল 25, তাই 25 রেখে দিলাম। আর এখানে গুণ চিহ্ন ছিল তাই গুণ দিলাম। তৃতীয় রাশির মান ছিল 33, তাই 33 রাখলাম। তো এবার এই বাঁ সাইডে শুধুমাত্র চতুর্থ রাশিটাকে রেখে দেব। দেওয়ার পরে বাঁ সাইডে কিন্তু চতুর্থ রাশির সাথে 15 ছিল গুণ আকারে, তো গুণটা ওই সাইডে চলে যাবে। আর এখানে 25 আর 33 গুণ করলে আমাদের 825 হয়। তো 825 আমরা রাখলাম। আর এখানে কিন্তু 15 এই সাইডে গুণ আকারে ছিল, আর অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগ আকারে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো, আমরা যদি চতুর্থ রাশি লিখি, তো এখানে তোমরা কিন্তু চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আবার হাতে কলমও করতে পারো। যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করছি তো আমাদের সময় একটু কম লাগছে।
825কে 15 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 55। এটাই ছিল আমাদের স্যারের খ নম্বরের অ্যান্সার। তারপরে দেখো স্যারের গ নম্বরটাতে দেওয়া আছে 16, 24 আর 32। তো প্রথম রাশির মান কত? প্রথম রাশির মান হচ্ছে 16, দ্বিতীয় রাশির মান 24 এবং তৃতীয় রাশির মান হচ্ছে 32। তো এইভাবে সেম প্রসেসে করে ফেলবো আমরা। তো এখানে ওই সেম সূত্রটাই হবে। তো আমরা সেম সূত্রটা লিখে দিলাম যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রটা কিন্তু আমাদের বইয়ে থেকেই নেওয়া, বইয়ে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে প্রথম রাশির মান ছিল আমাদের 16, তাই 16 রাখলাম, এখানে গুণ চিহ্ন তাই গুণ। এখানে চতুর্থ রাশির মান বের করতে হবে, তো এখানে আমরা চতুর্থ রাশিটা লিখে রাখবো। রাখার পরে এখন দেখো এখানে সমান সমান ছিল তাই সমান সমান। এবার দেখো আমাদের দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশির মান ছিল 24, তাই 24 রাখলাম। আর এখানে তৃতীয় রাশির মান কত? 32, তাই 32 দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গায় চতুর্থ রাশি ব্যতীত সমস্ত রাশিকে আমরা অপোজিট সাইডে নিয়ে যাব বিপরীত চিহ্ন যুক্ত করে। তো এখানে দেখো 24 আর 32 যদি গুণ করি তাহলে আমাদের আসবে 768। তো 768 রাখলাম। রাখার পরে এখানে 16 যেহেতু গুণ আকারে ছিল, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তো 768কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে চতুর্থ রাশিটা আমরা পাবো। দেখো অলরেডি কিন্তু আমরা অঙ্ক শেষ পর্যায়ে চলে আসছি। এখানে আমাদের 48 অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো, কারণ আমি অনেকবার যাচাই বাছাই করেছি, তারপরও ভুল যেতেই পারে, কারণ মানুষ মাত্রই তো ভুল যেতে পারে, তাই না? তো এখানে দেখো আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে ঘ নম্বরে, তো ঘ নম্বরের অঙ্কটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। এই আর 3টে অঙ্ক তো অনেক ইজি ছিল, ম্যাম আপনি এইগুলো ইজি ছিল, খুব ভালোভাবে সহজভাবে বুঝিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, কিন্তু ঘ নম্বর বুঝতে পারিনি। আমি জানি এই ধরনের কমেন্ট আসবে। তো ঘ নম্বরটাও কিন্তু অনেক ইজি, কারণ এখানে তোমরা এই যে মিশ্র ভগ্নাংশটা দেখে অনেকটা ঘাবড়ে যাচ্ছ। তো মিশ্র ভগ্নাংশটা আমরা কিন্তু আগে প্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। দেখো এখানে আমাদের এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ 8 আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 8 মিশ্র 1-এর 2 অংশ, আর তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 4। তো এটা আমরা কি করব? দেখো এখানে আমরা প্রথম রাশি 8 লিখব, দ্বিতীয় রাশি এই যে 8 মিশ্র এটা লিখে নেব। লেখার পর এখানে দেখো এই সাইডে যদি 2 যেটা নিচেই আছে সেই 2 নিচেই থাকবে, আর এখানে 8 এর সাথে 2 গুণ হবে আর 1 যোগ হবে। যাওয়ার পরে দেখো এখানে আমাদের কি 2 8 2 16 আর 1 কত? 17। তো 17/2 কিন্তু আমাদের দ্বিতীয় রাশি আসছে, 17/2 আসছে দ্বিতীয় রাশি। এটা আশা করি বুঝতে পারছো, কারণ এখানে যে এই যে 8 আর 2 আমরা গুণ করেছি, গুণ করার পরে 8 2 16, 16 আর 1 17 এসেছে, আর এই যে 2 ছিল তাই 2। তারপরে এখানে তৃতীয় রাশি আমাদের 4 আর চতুর্থ রাশি সমান হর। তো এখানে আমরা কি করব? দেখো এখানে কিন্তু আমাদের কাজ আছে, সেটা হচ্ছে এখানে প্রথম রাশি আমরা কত পেলাম? 8, আর এখানে গুণ ছিল তাই গুণ, চতুর্থ রাশি আমাদের হর। তো চতুর্থ রাশি আমাদেরকে বের করতে হবে, তাই আমরা এখানে বা পাশে লিখে রাখছি। রাখার পরে এখানে দেখো দ্বিতীয় রাশিটার মান আমাদের 17/2, আর এখানে আমাদের তৃতীয় রাশির মান কত? তৃতীয় রাশির মান কিন্তু 4 ছিল, তাই 4 রেখে দেবো। দেওয়ার পরে এখন দেখো এই যে চতুর্থ রাশি যে মানটা ছিল সেই মানটা আমরা এই সাইডে রাখবো। তার আগে আমাদের একটু কাজ আছে। এখানে যদি আমি 2 দিয়ে 4কে কেটে দিই তাহলে আমরা 2 পাই। তো এখানে তাহলে যদি আমরা 2 পাই তাহলে দেখো এখানে 8 গুণ চতুর্থ রাশি আমরা পাবো। পাওয়ার পরে এখন আমাদের কি কাজ? দেখো এই যে 17 কিন্তু 2 সাথে গুণ আকার আছে, তাহলে 17 দুখানি কত? 17 দুখানি 34। দেখো অঙ্কটা অনেক ইজি হয়ে গেল না? অঙ্কটা কিন্তু আরও বেশি ইজি হয়ে গেল আগেরগুলোর থেকে। তো এখানে আমাদের চতুর্থ রাশিটা রাখবো। রাখার পরে এখন দেখো এখানে আমাদের 34 ছিল, 34কে এই 8 দ্বারা ভাগ দেব। তো 8 দ্বারা ভাগ দিয়ে দেবো, দেওয়ার পরে আমাদের অ্যান্সারটা আসবে। দেখো তো এখানে দেখো 17/4 আসবে আমাদের অ্যান্সার, কারণ এখানে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে আমরা 17 পাই আর এখানে আমরা 4 পাই, কারণ 4 দুগুণে 8 আর 17 দুগুণে 34। তো 17/4 হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের ঘ নম্বর অঙ্কটা। আর এবার গ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 5 আর 4.5 আর 7। এই অঙ্কটা আরও বেশি ইজি, এই অঙ্কটা আরও বেশি ইজি। চলো আমরা সমাধান দেখে আসি।
তো দেখো এই অঙ্কটাতে কিন্তু আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি লিখে রেখেছি। দেখো এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তো রাখার পরে এখন কিন্তু জাস্ট অঙ্কের এই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দিলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম রাশির মান কত? 5। এখানে আমরা গুণ দিয়ে দেবো। এখানে চতুর্থ রাশির মানটা আমরা রেখে দেবো। দেওয়ার পরে এখন দেখো আমাদের কি করতে হবে। দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশির মান হচ্ছে 4.5, এখানে 4.5, আর এখানে তৃতীয় রাশির মান কত? 7। তো 7 রেখে দিলাম। দেওয়ার পরে এখানে চতুর্থ রাশি রাখবো। রাখার পরে দেখো চতুর্থ রাশি বের করার আগে যদি আমরা এইটা একটু গুণ করে নিই তাহলে বেশি সুবিধা হয়। এখানে 31.5 আসবে। তো 5 যেহেতু 4-এর সাথে গুণ আকারে ছিল, তো এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা ভাগ করে দেবো। দেওয়ার পরে এখানে দেখো আমরা কি করি, চতুর্থ রাশি সমান, এখানে চতুর্থ রাশি সমান সমান আমাদের এটা অ্যান্সার আসছে 6.3, অর্থাৎ 6.3। তো এটাই ছিল আমাদের 4 নম্বরে যে 5টি অঙ্ক, 4 নম্বরের 5টি অঙ্কেরই সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রতিটা কমেন্টারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমরা। তো এবার দেখো 5 নম্বর অঙ্কটাতে কি বলছে। 5 নম্বর অঙ্কটাতে বলছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত? তো এটা তো আমরা ঐতিক নিয়মে অনেক সহজে করতে পারি, তাই না? যে 25 কেজি চালের দাম যদি 600 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম 600/15, তারপর 25 কেজি চালের দাম আমরা কিন্তু করতে পারি। দেখো কিভাবে করতে হয়। তো অনেকে দেখছি আমি যে এই অঙ্কটা এইভাবে করছো যে 15 কেজি চালের দাম 600 টাকায় 1 কেজি চালের দাম 600/15 আর 25 কেজি চালের দাম এইভাবে। কিন্তু এই অঙ্কটা ঐতিক নিয়মের অঙ্ক। এই অঙ্কটা করলে অনেক সহজে করা যাচ্ছে, কিন্তু এই অঙ্কটা এই অধ্যায়ের জন্য ভুল বলে প্রমাণিত হবে। কারণ এই অঙ্কটা কিন্তু সমানুপাতের অঙ্ক। তো সমানুপাতের অঙ্কের অধ্যায়ে যদি আমরা এইভাবে অঙ্ক করি তাহলে কিন্তু কখনোই হবে না। তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, এটা কিন্তু আনসার আমাদের সঠিক হলো আমাদের ক্রস দেবে বা নাম্বার দেবে না। আর প্রতিটা স্কুলে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই অঙ্কটা আমাদের সমানুপাতে অনুযায়ী করতে হবে। তো কিভাবে করতে হবে চলো দেখিয়ে দিই। তো এখন আমাদের কিভাবে করতে হবে দেখো। এই অঙ্কটা আমাদের যেহেতু 25 কেজি চালের দাম কত এটা বলে দেওয়া নেই, তো যার মান বলে দেওয়া না থাকে পাটিগণিত অঙ্কে আমরা কিন্তু ক ধরি, আর বীজগণিত অঙ্ক হলে এক্স ধরি, এবং মুনাফা বা লাভ ক্ষতির অঙ্ক বললে আমরা 100% ধরে নিই। তো এখানে যেহেতু 25 কেজি চালের মূল্য বের করতে হবে, তো আমরা লিখেছি মনে করি 25 কেজি চালের দাম ক টাকা। তাহলে চালের দামের অনুপাত ক অনুপাত 600, কারণ এখানে দেখো আমাদের কিন্তু এই যে 15 কেজি চালের দাম দেওয়া আছে 600 টাকা, তাহলে 25 কেজি চালের দামের সাথে তো ওইটা অনুপাত আকারে হবে। তো এখানে আমরা অনুপাত আকারে লিখে দিয়েছি। এবার চালের পরিমাণের অনুপাত এই যে 15:25, কারণ এখানে দেখো 15 কেজি চালের বের করতে বলেছে আর 25 কেজি চালের, তো 15:25 আমরা রেখে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো দামের অনুপাত সমান সমান পরিমাণের অনুপাত। তো এখানে যে দামের অনুপাতটা কত, দামের অনুপাত এই যে ক অনুপাত 600, এই যে ক অনুপাত 600 সেটা আমরা লিখে দিয়েছি। এখন আমাদের পরিমাণের অনুপাত কত, 25:15। তো এটা আমরা লিখে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু জানি যে এখানে যেমন ধরো এই যে যদি 5:6 হয় তো আগে যেটা থাকে সেটা উপরে হয় আর পরে যেটা থাকে সেটা কিন্তু নিচে হয়। এটা কিন্তু আমরা জেনে এসেছি এই অধ্যায়ের প্রথমেই। তো এখানে ক আছে যেহেতু প্রথমে, তাই ক হবে উপরে, 600 আছে পরে, তাই নিচেই হবে। সমান সমান এখানে 25 উপরে হবে, 15 নিচেই হবে। তো আমাদের যেহেতু এখানে কর মান বের করতে হবে বা চালের দামের পরিমাণটা মানে দামটা বের করতে হবে, তো সেক্ষেত্রে যার মান বের করতে হয় সেটা সবসময় বাঁ পাশে রাখতে হয়। তো আমরা কি করব, আড়াআড়ি গুণ করে দেবো। এই যে কর সাথে 15 গুণ করবো আর এটার সাথে এটা গুণ করবো, আড়াআড়ি গুণ। তো যেহেতু কর মান বের করতে হবে তাই আমরা কর সাইডটায় আগে নিই যাতে বাঁ পাশে কটা রাখতে পারি। তো ককে 15 দ্বারা গুণ করলে 15 ক সমান সমান 600 দ্বারা 25কে গুণ করলে আমরা 600 গুণ 25 লিখতে পারি। তো আমরা যেহেতু জানি শুধুমাত্র যার মান বের করতে হয় শুধুমাত্র সেইটা বাদ বাকি সব রাশিকে অপোজিট সাইডে বিপরীত চিহ্ন যুক্ত করে নিয়ে যেতে হয়। তো তাহলে ক এখানে রাখলাম, রাখার পরে 15 কিন্তু কর সাথে গুণ আকারে ছিল, তো অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে এখন 600 আর 25 গুণ করলে 15,000 হবে, আর 15,000কে 15 দ্বারা গুণ করলে 1000 হবে। তো এই অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল।
আর আমি আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।